বাবু চল। এই শিবু। হ্যাঁ বাবু বলেন। আরে কমলাজ কি রান্না করে দিয়ে গেছে রে? ওই তো বাবু আপনার জন্য ডাল, আলু পোস্ত আর ইঁচড়ের ডালনা করেছে, আর দিদিমণির জন্য চিকেন করে দিয়ে গেছে। তা তোর দিদিমণি কখন বেরিয়েছে আজ? ওই তো সকালে, আপনি বেরোবার পরে। ঠিক আছে তুই যা। ঠিক আছে। বাবু বাবু বলছি রাত 12টা তো বাজে, আপনাকে খেতে দিয়ে দিই। 12টা বেজে গেল? হ্যাঁ বাবু। তা তোর দিদিমণি এখনো আসেনি? এখনো তো আসেনি। ঠিক আছে তুই যা, খেয়ে শুয়ে পড়। ঠিক আছে বাবু। নীলিমা, এই নীলিমা,
ওর অনেক দেরি হয়ে গেছে ওর। কটা বাজে? 10টা বাজে। ওঠ ওঠ। ও বাবা, মাথাটা খুব ধরেছে। অত ড্রিঙ্কস করলে মাথা ধরবে না? তো কতবার বলেছি বলতো মা, এসব ছাই ভস্যগুলো খাবি না, এগুলো খেলে শরীর খারাপ করে। শুনবি না তো মা এই বুড়োটার কথা? ওসব তুমি বুঝবে না ড্যাড, এগুলো এখন ফ্যাশন। শোন, ওসব না বোঝাই ভালো, কারণ পাগলে নিজের ভালোটা বোঝে। শোন, আমি অফিস বেরোচ্ছি, তুই মা উঠতে পার, ঠিক আছে? আমি মিলি, তোমাদের 4টে বাড়ি পরেই আমাদের বাড়ি। আমি 4টার খবর রাখি না। যাকে কি বলবি বল। মা সবসময় তোমার কথা বলে, তুমি নাকি খুব ভালো নাচ জানো, নাচ শেখাবে? তোর মাকে বলে দিস এই রিমি মুখার্জি যাকে তাকে নাচ শেখায় না। যা বল। কি হয়েছে মিলি, তোর মন খারাপ কিসের? জানো অনুদি, আমি মিলিদিকে বললাম আমাকে নাচ শেখাবে। মিলিদি বললো যে এই রিমি মুখার্জি যাকে তাকে নাচ শেখায় না। তাই নাকি? রিমিটা বড্ড বার বেড়েছে, যখন তখন যাকে তাকে অপমান করে দেয়। ছাড় মিলি, তুই বাড়ি যা আর মন খারাপ করিস না। আজ বিকেলে তুই ক্লাবে আয়, আমি নিজে তোকে নাচ শেখাবো। আর তোর রিমি দিচ্ছি অনেক ভালো নাচ শেখাবো, বুঝলি? যা। 4টে নাচ করে প্রাইজ পেয়েছে, 2 দিন টিভিতে মুখ দেখিয়েছে, অহংকারে মাটিতে পায়েই পড়ে না। ভাবা যায় অমন ভালো বাপের মেয়ে। জানবি, অহংকার ঈশ্বরও সহ্য করে না। যেদিন তলিয়ে যাবে সেদিন দেখবি কেমন লাগে। হ্যাঁ সেটাই। চল, ক্লাবে অনেক কাজ করে আছে। দেখো রাজীব, এখনো বলছি মেয়ের লাগামটা একটু ধরো, চারিদিকে না ঠিকই পড়ে যাচ্ছে। কি করবো বলো তো বাবা? বাবু চা রাখ বাবা, চল। কথা কি আমার কানে যায় না? এই তো সেদিন কলেজের প্রিন্সিপাল ডেকে আমাকে যা নয় তাই করে বললেন। ভেবেই অবাক হই, তোমার মতো এত ভালো মানুষের এমন মেয়ে হয় কি করে? সবই আমার কপাল বাগানদা। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছে, কোলে পিঠে করে বুকে আগলে বড় করেছে, শত কষ্টেও কোনো অভাব বুঝতে দিইনি। ওই আদরই ওর কাল হয়েছে, বুঝলে রাজীব? ছোট বড় কোনো জ্ঞান করে না, পাড়ার মধ্যেই সিগারেট ফুঁকতে ফুঁকতে যায় আর আসে, আর রাত হলে তো কোনো কথাই নেই। সবই জানি, সবই বুঝি, কিন্তু ভয় করে, যদি কিছু বললে কিছু করে বসে। না না, ওসব কিছু করবে না। দেখো, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে। খুব চিন্তা হয় দাদা। আমি বলি কি, মেয়েকে বিয়ে দিয়ে দাও, কাঁধে জোগাড় করলে না একদম সিধা হয়ে যাবে। কি বলছো বাদলদা? ওইটুখানি মেয়ে, কি এমন বয়স হয়েছে? তাছাড়া পড়াশোনাও তো এখন শেষ হয়নি। সে তুমিই বোঝো, তোমার ছাগল ঘাড়ে কাটবে না লেজে কাটবে? আমি এখন উঠি গো রাজীব, রাত 10টা বাজলো। শিবু, দরজাটা বন্ধ কর। তুমি এখানে বসে আর আমি তোমাকে চারিদিকে খুঁজে খুঁজে হয়রান, আর তোমার ফোনটা কোথায়? তোমার ফোনটা ধরছো না। আসলে না মেজাজটা পুরো টকে গেছে। কেন, আবার কি হল?
সবাইকে বললাম চল ক্লাবে যাই, মস্তি করি, তো কেউ রাজি হলো না। আচ্ছা রিমি, একটা কথা বলো, তুমি তো রোজ ক্লাবে যাও, এখান থেকে প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফেরো। আচ্ছা তোমার বাবা কি কোনোদিন কিছুই বলেন না? যা সালা, আচ্ছা তুমিও আমাকে জ্ঞান দিতে এলে? দেখো এসব ভাগ পোষাই, এই বয়সে মস্তি করবো না তো কখন করবো, বুড়ি বয়সে? রিমি, তোমাকে আমি ভালোবাসি, আর তাছাড়া তোমাকে আমি বিয়েও করতে চাই। তা করবে, কি আপত্তি করেছে? তবে এখন অনেক দেরি আছে। দেরি মানে? কত দেরি? দেরি মানে এই ধরো এখনো 8-10 বছর। 8-10 বছর? হ্যাঁ, এত তাড়াতাড়ি না আমার লাইফটাকে আমি হেল্প করতে চাই না। এই সত্যি লোকটির সাথে আমি ঘরে বসে থাকতে চাই না। তারপর বলে একটা বাচ্চা নিয়ে, শোনো সোজা কথা হচ্ছে, আমার কথায় তোমার পোষালে থাকো, নাহলে তুমি ফটোয় থাকো। শোনো রিমি, তোমাকে আমি এখনো বলছি, নিজেকে একটু হলেও শোধরাও, নইলে কিন্তু কি? শোনো রিজু, সোজা কথা হচ্ছে আমাকে পোষালে তুমি থাকো, নাহলে এখান থেকে তুমি ফটো। রিমি মুখার্জি যতদিন রূপ যৌবন থাকবে না, ততদিন না কোনো ছেলের অভাব হবে না। হ্যাঁ, এটা তোমার এখনো নেই, কিন্তু এই রূপ যৌবন আজীবন তো আর থাকবে না, কথাটা তুমি মনে রেখো। শোনো রিমি, যাওয়ার আগে একটা কথা বলে যাও, ফুল ফুটলে মৌমাছির অভাব হয় না কিন্তু ঠিক, তারা কিন্তু তুমি মুড়ি খেতেই আসে, হ্যাঁ, ফুলকে ভালোবেসে নয়। চললাম। পুরো বোতলটাই শেষ হয়ে গেল। শিবু, আয় শিবু, আগে দিবনি, একবার এদিকে আয় তো। পরে দিতে শিবু, আমার পুরো বোতলটাই শেষ হয়ে গেছে, আর এক বোতল এনে দে তো। দিদিমণি, আজকে তো আপনার চলে গেছে, আজকে আর খাবেন না। সাডাম রাস্কাল, কাজের লোকের মতো থাকো, যেটা বলবো সেটা শুনবি, ঘাট ধাক্কা দে না বাড়ি থেকে বের করে দেবো। আরে যা নিয়ে আয়। দেখো দেখি কাণ্ড, কি অবস্থায় ঘুমিয়ে পড়েছে। অমন দেবতার মতন বাপের এমন মেয়ে হয় কি করে? হে ভগবান, মেয়েটাকে একটু সুমতি দাও। শিবু, কি করছো দিদিমণি? কেন রে, আমাকে তোর পছন্দ না? জানিস আমার একটু স্পর্শ পাওয়ার জন্য কত ছেলে পাগল হয়ে থাকে। আমি ছোট লোক দিদিমণি, আমাকে ছেড়ে দিন দিদিমণি, আমাকে ছেড়ে দিন, দয়া করুন দিদিমণি। কোথায় পালাবি রে রাস্কেল? আমাকে দয়া করে দিদিমণি, আমাকে দয়া করুন। দয়া দয়া মাই ফুট। শোন, আজ আমাকে না স্যাটিসফাইড করতেই হবে। দিদিমণি আমি কিছু বুঝতে পারছি না দিদিমণি, আমাকে ছাড়ো দিদিমণি, আমাকে ছাড়ো। অফিসের কাজে বাবা বাড়ির বাইরে গেছে, আজ পুরো ঘর ফাঁকা, সুতরাং আমাকে ছেড়ে দিন দিদিমণি, আমাকে ছেড়ে দিন। আজ যদি আমার কথা না শুনিস না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দিদিমণি, দিদিমণি আমি মরে যাবো দিদিমণি। শোনো আমার কথা শোন। দিদিমণি ছাড়ুন দিদিমণি, দিদিমণি, দিদিমণি ছাড়ুন দিদিমণি, দিদিমণি ছাড়ুন, দিদিমণি ছাড়ুন।
উত্তেজিত হও না, শান্ত হও, শান্ত হও। কি বলছো বাদলদা? কি করে শান্ত থাকবো? দিনের পর দিন নালিশ শুনতে শুনতে আমি ফেরা হয়ে যাচ্ছি। তুমি তো বাবা, শান্তভাবেই তোমাকে সবকিছু হ্যান্ডেল করতে হবে। শিবু, দরজাটা খোলতো। ওই এলেন মহারানী। এই কটা বাজে রে? হাতে ঘড়ি নেই তোর? কটা বাজে? সবে তো রাত 11:30 ড্যাড। এটা কি কোনো ভদ্র মেয়ের আসার সময় এই অবস্থায়? শোনো ড্যাড, আমাকে বেশি জ্ঞান দিতে এসো না, হ্যাঁ? আমি এখন বড় হয়েছি। নাও আই অ্যাম অ্যাডাল্ট। আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে। আশকারা পেয়ে পেয়ে তুমি মাথায় উঠেছো জানোয়ার। কিছু বলি না বলে না? দেখো ড্যাড, বেশি সিন ক্রিয়েট করো না, হ্যাঁ? শান্ত। ও, শকুনি মামাও আছেন দেখছি, হ্যাঁ? এতক্ষণ ধরে ড্যাডির কানে বিষ মন্ত্রণা দিচ্ছ? রিমি, রিমি, শান্ত হও না। ভালোই হলো ড্যাড, তুমি জেগে আছো। শোনো, কাল সকালে আমাকে 5,000 টাকা দিও। আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি। ডাক্তার? কি হয়েছে তোর? আই এম প্রেগনেন্ট। আমাকে অ্যাবর্শন করাতে লাগবে। অসভ্য মেয়ে, জানোয়ার মেয়ে। তুমি কি করলে? নিজের মেয়েকে তুমি নিজেই, রিমির হার্টবিট বন্ধ হয়ে গেছে। কি বলছো বাদলদা? রিমি, রিমি মা, রিমি রে, এই রিমি, রিমি, রিমি ওঠ মা, ওঠ রিমি। মা ওঠ মা। রিমি, রিমি, এই রিমি, রিমি, মাকে ওঠ।